প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। যেই মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান ছাড়া সকাল হয়নি। আমরা অনেকে এই হাদিসটা জানি। দেখতে পাচ্ছেন সেই মসজিদ, এই পাশেই রয়েছে মসজিদে নববী। মসজিদে নববীর একটু দূরেই এই হযরত বিলাল মসজিদ অবস্থিত। একদিন সবাই সাহাবারা নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, বেলালের তো কণ্ঠ সুন্দর না, চেহারা কালো, তার স্পষ্ট উচ্চারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর কণ্ঠ সুললিত সুরে আজান দেবে এমন মুয়াজ্জিন আছে? আমরা তারে দিয়ে আজান দেই। নবীজি রাজি হয়নি। তারপরও সাহাবা একরামদের অনুরোধে বললেন, ঠিক আছে, সুরওয়ালা সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন দিয়ে আজকে ফজরের আজান দিয়াবে। সুন্দর কণ্ঠে আজকে ফজরের আজান হয়েছে, সব হয়েছে, কিন্তু সকাল হয় না। নবীজি নামাজের জন্য বসে রয়েছে, সুবে সাদিক হয় না। এমন সময় জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন আজান হচ্ছে না? আজ কেন আজানের সুর, আজ কেন বেলালের সুমধুর সুর আসমানে পৌঁছায় না, যেই কারণে সুবে সাদিক হয় না? নবীজির বুঝতে আর বাকি রইল না। নবীজি তখন তৎক্ষণাৎ বেলালকে বলল, বেলাল, তোমার কণ্ঠে আজান দাও। সুরলা কণ্ঠে আল্লাহর কাছে পছন্দ না, তোমার কণ্ঠ বলে আল্লাহর কাছে খুব পছন্দ। তুমি কি কবুলিয়াত আল্লাহর কাছে করেছো, কি নেকের কাজ করেছো যে তোমার আজান ছাড়া, তোমার কণ্ঠ ছাড়া সকাল হচ্ছে না? যাও বেলাল, তুমি মসজিদে আজান দাও, মেম্বারে ওঠো, আজান দাও। আজান দেওয়ার সাথে সাথেই পরপরই সুবে সাদিক হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই বেলাল মসজিদ।